এই পর্বে চিত্তরঞ্জন দাসের পক্ষ থেকে তার সন্তান শ্যামল দাস তার সম্বর্ধনা গ্রহণ করবেন। শ্যামল দাস কোথায়? একটু তাড়াতাড়ি করো তোমরা সব এদিকে সবাই একটা মায়ের একটা উলুক তুলে দিবেন, একটা ধ্বনি দেন, জয় জয় হরি হরি বল হরি বল বল। আচ্ছা এই পর্বে আমাদের আজকের যিনি মহান অতিথি আমাদের বিল্লমঙ্গল প্রভু মহারাজকে ওনাকে একটু বরণ করবেন আমাদের বাবু লিটন দাস ও আমাদের নয়ন প্রভু। ভগবত প্রসাদ যশ প্রসাদন্ন গতি কুতপি ধায়ং স্তবং তস্য যশ স্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার নমো ত্রিকাল সত্তায় ছ জগন্নাথ সুতায় ছ সবিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ লঙ্ঘায়তি গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরন দুর্গমী প্রতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে হরি ঘুরিয়ে দেন। ভাগবতী বলার আমি পুষিয়ে থাকো করতাল আছে।
কিং ভয়মূলং দৃষ্টং কিং শরণং শ্রীহরি ভক্ত কিং প্রার্থং তদ্ভক্তিং কিং সৌখং তৎপর প্রেম। এই এখানে কথা হচ্ছে না, এটা এই ফ্যান সরিয়ে দিন, ফ্যান পেছনে দিন, ফ্যানটা পেছনে দিয়ে এখানে বসার জায়গা করে দিন, বন্ধ করে দাও, দিয়ে এদের বসার এই সাইডে দাও, সমস্যা ওইখানে না, পিছিয়ে এদের বসার জায়গা করে দাও, পিছিয়ে দাও না, এইখানে বসার জায়গা করে দাও, কৃপা করুন। জয় শ্রী রাধে। কিং ভয়মূলং দৃষ্টং কিং শরণং শ্রীহরির ভক্ত কিং প্রার্থং তদ্ভক্তিং কিং সৌখং তৎপর প্রেম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সংকীর্তন পিতা নাম প্রেমদাতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল অদ্ভুত অবধূত মঙ্গল কৃষ্ণ দাস শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় সকল শ্রী শ্রী গান্ধার বিকাগিরিধারীর অহিত কি করুণায় অনুকম্পায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বঙ্গবসুন্ধরার নিশ্চিন্ত পুরস্থ সার্বজনীন শ্রী গীতা ও সারদা যুব সংঘ কর্তৃক সার্বজনীন শ্রী নিতাই গৌর মন্দির ও সার্বজনীন শ্রী মাতৃ মন্দিরে দুর্গা মন্দির শ্রী অঙ্গনে শ্রী হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ এই পরম মাঙ্গলিক ভক্তিযজ্ঞে ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, বৈষ্ণব কুলতিলক, ভক্তজন, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি ভাগবতী কল্যাণীয় মাতৃগণ, সকল ভক্তচরণে ভক্তচরণ কমলে ভো ভো বারংবার এই জীবাধমের দণ্ডবত প্রণতি। আপনাদের একান্ত কৃপা করুণাসারে আমরা প্রায়শ নির্ভয় হতে পারি না। ভয় আমাদের সন্ত্রস্ত রাখে। এই ভয়ের মূল কারণ কি? কিং ভয়মূলং, আমাদের জীবনে যে নির্ভয়তা নাই, সর্বদা ভয় আমাদের সন্ত্রস্ত রাখে। শোক রোগ মৃত্যু জরা ব্যাধি কর্মফলের যে ভয়, এর মূল কারণ কি? এবং আমাদের প্রকৃত শরণ নিতে হবে। সেই শরণের বা আশ্রয়ের
স্থান কোথায়, স্মরণযোগ্য বা আমরা কি স্মরণ গ্রহণ করব? বলছেন কিং শরণম, কোথায় শরণাগত হলে, কোন স্থানে শরণ নিলে আমরা নির্ভয় হতে পারব এবং কিং প্রার্থং, এই জগতে আমাদের প্রার্থনীয় এবং আমাদের বাঞ্ছনীয় প্রার্থনা কি? আমরা চাইব কি? আমাদের চাওয়ার বস্তু কি? কিং প্রার্থং, কি প্রার্থনা, কি অভিলাষ, কি ইচ্ছা, কি বাসনা আমার জীবনে কি চাইতে হয়? এবং বললেন কিং সৌখং, জগতে প্রকৃত সুখ কি, প্রকৃত আনন্দ কি? এই চারটি জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা আমাদের জীবনের সমস্যার সমাধানে আচার্যপাদ যেভাবে উত্তর দিয়েছেন, সমাধান দিয়েছেন, সেটি আজ আমাদের কিঞ্চিত আলোচনার বিষয়বস্তু। কিং ভয়ং, এর উত্তরে বলা হয়েছে আমাদের জন্ম জন্মান্তরীণ অতীত জন্মের যে ভগবান বিরুদ্ধ কর্ম, নিষেধাত্মক কর্মের দ্বারা আমরা আমাদের নিজেদের যে প্রারব্ধ রচনা করেছি, এই অতীত জন্মের নিষেধাত্মক বা অশাস্ত্রীয় কর্ম যেটি প্রারব্ধ হয়ে আমার জীবনে নানান প্রতিকূল অন্তরায় সৃষ্টি করে, ভয়ের কারণ হলো প্রারব্ধ কর্ম। একটি ছোট্ট নিবেদন করে রাখি, আমার ভাগ্য বিধাতা রচনা করেনি, আমাদের কারো ভাগ্যই বিধি বা বিধাতা রচনা করেনি। না, এইখানটা হচ্ছেটা কি, আমাদের বাবা বসো, আমাদের অতীত জন্ম জন্মান্তরের যে কর্মফল, এই কর্মফল বা প্রারব্ধই আমাদের ভাগ্য রচনা করেছে। বিধাতা কারো ভাগ্য রচনা করেননি, কারণ নিরপেক্ষ পরমানন্দ অনন্ত মঙ্গলশ্রী ভগবান কারো দুঃখ, কারো মৃত্যু, কারো জরা এটি রচনা করে না। সূর্য যেমন অন্ধকারকে কখনো দেখে না, কৃপালু দয়ালু কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান কারো দুঃখের কারণ নয়। আমাদের কর্মফল, আমাদের ভাগ্য রচয়িতা আমরাই। আমরা যেমন কর্ম করেছি সেই কর্মের প্রতিরূপ ফল প্রারব্ধ রূপে আমাদের ভোগ করতে হয়। এই জন্য আমাদের জীবনে ভয় কখন আসে, নির্ভয়তা কখন আমাদের জীবনকে আর পরমানন্দময় সুখময় করতে অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়, সেটি হলো কর্ম। এই জন্য প্রথমেই বলা হয়েছে ধর্মের আশ্রয় নিতে। আর ধর্ম মানে বিধি এবং নিষেধ, ধর্ম মানে বিধি এবং নিষেধ। শাস্ত্র বলেছেন শাস্ত্রীয়ত্ব, আমাদের যে বিধি সেই বিধি মার্গে কর্ম করো। শাস্ত্র নিষিদ্ধ কর্মের দ্বারা আমাদের জীবনে যে প্রারব্ধ রচনা হয় সেটি আমাদের দুঃখের কারণ, আমাদের স্খলন বা পতনেরই কারণ। বিধি এবং নিষেধ এটি তত্ত্বত জেনে বিধিকে গ্রহণ করে নিষেধকে পরিত্যাগ করার নামই ধর্ম। তো এই জন্য আমাদের জীবনে যখন আমরা রিপু ইন্দ্রিয়ের তাড়নায় ভগবান বিমুখ হয়ে শাস্ত্র তত্ত্ব অজ্ঞানতা
অবিদ্যার দ্বারা আমরা জ্ঞাত হই না, তখনই আমাদের দ্বারা যে শাস্ত্র গর্হিত নিষিদ্ধ কর্ম হয়, সেই কর্মের ফল বড় ভয়াবহ পরিস্থিতি হিসাবে আমাদের জীবনে এসে প্রারব্ধ রূপে উপস্থিত হয়। এটাই ভয়ের কারণ। এই জন্য প্রথমেই মানুষকে বলা হয়েছে, তুমি সৃষ্টি প্রধান না, তোমাকে দুর্লভতর মনুষ্য জন্ম দিয়ে জ্ঞান এবং বিবেক দেয়া হয়েছে, বিচার দেয়া হয়েছে, যাতে নিজের কল্যাণ করতে পারো, নিজের উদ্ধার করতে পারো। কিন্তু বিবেক এবং বিচারকে জলাঞ্জলি দিয়ে আত্মসুখ প্রবঞ্চনায়, রিপীন্দ্রের তাড়নায় তুমি যখন শাস্ত্র, ঋষি, শ্রীগুরু আদেশ লঙ্ঘন করে আর নিষিদ্ধ কর্ম করো, তখনই তোমার জীবনে সমস্ত ভয় এসেই উপস্থিত হয়। এই জন্য ভয়ের থেকে নির্ভয় হওয়ার একটি উপায়, শাস্ত্রোক্ত বিধি কর্ম করুন। চিত্তে দুর্বলতা আসবে না। কর্মফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। আমি পাঠে ইতিপূর্বে বলেছি বহুবার, সহস্র গাভীর মধ্যে যদি গাভীর বৎস ছেড়ে দেন, সহস্র গাভীর মধ্যে যদি তার বৎস ছেড়ে দেন, গাভী মায়ের বৎসটি তার মায়ের বাট চিনে নেবে। তেমনি আমাদের শত কোটি জন্মের পূর্বের কর্মফল আমাদেরকে খুঁজে নেবে। আমি যেখানেই জন্মাই, যে শরীরেই জন্মাই, কর্মফল আমাকে খুঁজে নেবে। তো এই যে ভয়, এই যে জন্ম জন্মান্তরের ক্রিয়ামান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, যার দ্বারা আমাদের জীবনের স্থিতি নয়, আমার জীবন সমাহিত শান্ত নয়, তাহলে কি শরণ নিতে হবে আমাদের? যে শরণের দ্বারা এই প্রারব্ধ এবং এই কর্মফলের হাত থেকেও আমি নির্ভয়তা পেতে পারি, সেই আশ্রয় হলো, কি বলেছেন, কিং শরণং, শরণ নিতে হবে কোথায়? শ্রী হরের ভক্ত সাধু গুরুর চরণকেই শরণ নাও, আশ্রয় নাও। এটি আশ্রয় তত্ত্ব। এখানে শ্রী ভগবৎ চরণে শরণের কথা বলা হয়নি। ভগবৎ কৃপা মুখ্য নয়, মুখ্য মহৎ কৃপা। ভগবানের প্রিয় কোনো ভক্তের আশ্রয় না নিলে, তার চরণে শরণাগতি না নিলে, সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা না পেলে ভগবৎ ভক্তি অধরা রয়ে যাবে। ভগবৎ কৃপা অগ্রে নয়, অগ্রে মহৎ কৃপা। প্রহ্লাদ মহারাজ দত্ত বালককে বলছেন, প্রেম ভক্তি প্রাপ্তির একটাই উপায়, মহৎ পাদরজ অভিষেকম। একমাত্র ভগবানের প্রিয় অনুভববেদ্য নির্মল চরিত্র শুদ্ধ মহতের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করো। এটাই ভক্তি পাওয়ার, প্রেম পাওয়ার, ভগবৎ পাওয়ার একমাত্র উপায়। দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই জন্য মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরে। এই দেহাবেশ, সংসারের কামনা বাসনা আবেশও ক্ষয় হবে না যতদিন মহতের কৃপা না হবে। এই জন্য তো সাধু সঙ্গের এত গরিমা, এত মহিমা। শাস্ত্র উদ্ভট ও কুম্ভকণ্ঠে ঘোষণা করেছেন, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ভাগবত স্মৃতি, আত্মস্মৃতি, গোবিন্দ স্মৃতি, এটি বৈষ্ণবের চরণ ধুলির অনুভূতি অঙ্গে না মাগলে কোনোদিনই ভগবত অনুভূতি হবে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ধর্ম অনুভূতির বস্তু, আবেগের বস্তু নয়। লাফালাফি দাপাদাপির বস্তু, আবেগের বস্তু ধর্ম নয়। ধর্ম অনুভূতি। সেই অনুভূতি ততদিন আসবে না যতদিন বৈষ্ণবের চরণ রেণু আমার অঙ্গের ভূষণ না করতে পারো। ঠাকুর মশাইয়ের সিদ্ধান্ত, মহতের কৃপা নাও,
মহতের কৃপা বিনা আমাদের আশ্রয়ও নাই, কল্যাণও নাই। এই জন্য ভজনের মূল গুরু কৃপাহি কেবলম শুধু নয়, গুরু কৃপাহি মূলম। মূলে হলো গুরু কৃপা, আর গুরু বলতেই সাধুগুরু বৈষ্ণব, তিনি এক, একে তিন। এদের শরণাগত হও, এদের কৃপা দৃষ্টি, করুণার দৃষ্টি, এদের প্রসন্ন দৃষ্টি তোমার উপরে পড়লেই তোমার অনুভূতি হবে এই সংসারকে অনিত্য, কাল কবলিত, ধ্বংসশীল মনে হবে। শুধু ভজনকেই, প্রেম ভক্তিকেই, হরিচরণকেই তোমার জীবনে সারাৎসার এই জ্ঞান, এই অনুভূতি কোনোদিনই হবে না যদি মহতের কৃপা তোমার উপরে বর্ষিত না হয়। এই জন্য শরণাং কিং শরণাং, কি শরণ নেব আমরা? বলেন শ্রী হরের ভক্ত, শ্রী হরি ভক্তের শরণ নাও। আর কি বলেছেন? কিং প্রার্থন, আমাদের জীবনে চাওয়ার বস্তু, অভিলষিত বস্তু, প্রার্থনীয় বস্তু কি? আমার মতো মাদিস অভাজন, শাস্ত্র অজ্ঞ, মহৎ কৃপাবিহীন এই জড়জাগতিক ভোগ আসক্তিতে, প্রবৃত্তিতে যারা মেতে আছে, আমার মতো মাদিস জীব, তারা জগতে চায় কি? ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয়, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, অনন্ত কোটি জীব আর জগতে কি চাইছে? ধন, মান, জন, বিজয়, আরোগ্য, এই তো। এটি চাওয়ার বস্তু নয়, কারণ ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয় এগুলো অনিত্য, এটি চিরস্থায়ী নয়, এটি অখণ্ড নয়, এটি খণ্ড। এই জন্য শাস্ত্রী বারবার বলছেন কি চাইতে হয়। এ জগতে চাওয়ার বস্তু কি? মহাপ্রভু গয়া থেকে এসেছেন, উদাস মহাপ্রভু নিশীতে ঘরে ঘুমান না, শয্যা ছেড়ে, সুখশয্যা ছেড়ে মধ্যরাত্রে ঘরের মেঝের মাটি নখ দিয়ে খোঁড়েন আর বিড়বিড় করে কি যেন বলেন। বোধ বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয়ে ভীত হয়ে যান, বুঝতে পারেন না প্রভুর চরিত্র। সেই চিকনো চাচরো কেশ প্রভু আর সুগন্ধি তৈল মাখে না, শরীরকে পরিপাটি করে না, উদাস, কারোর সাথে কথাই বলে না। নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পরাস্তকারী পণ্ডিত, ছাত্রদের কোনো শিক্ষা দেয় না। সচিমা চন্দ্রশেখর শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, আমার নিমাইয়ের যেন উপরই দোষ হয়েছে, মাথার ব্যামো হয়েছে, তোমরা দেখো, তোমরা একটি ব্যবস্থা করো। গৃহ কুলদেবতা নারায়ণের পূজা করলেন, ব্রাহ্মণ ডেকে স্বস্তি বাচন বেদমন্ত্রে নারায়ণের পূজা করলেন। সচিমা বলছে, নিমাই আয় বাপ, তুই আঁচলের একমাত্র ধন নারায়ণের কাছে চেয়ে নে। মহাপ্রভু বললেন, কি চাইতে হয়? তোর যাতে আরোগ্য হয়, যাতে সংসারে সুখ হয়। মহাপ্রভু গিয়ে শ্রীমান নারায়ণের কাছে মায়ের কথা রাখতে, মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে বললেন, ন ধনং ন জনং সুন্দরীং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরের অহিত কি ভগবত ভক্তি তৈ। মহাপ্রভু চাইছেন, আমি ধন চাই না। ন ধনং ন জনং ন সুন্দরীং, আমি সুন্দরী স্ত্রী, প্রতিভা, পদ, প্রতিষ্ঠা কিছুই চাই না। হে আমার প্রিয় পরম, তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন আমার অহিতুকি ভক্তি হয়। মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে এই প্রেমের মন্ত্র দিয়ে গেলেন। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। ধন, জন, পুত্র, পরিজন পেলেই কি জীবন সফল হয়? জীবনে পরিপূর্ণতা আসে? জীবনে নির্ভয়তা আছে? আসে না। বিত্ত, বৈভব, ধন, জন, পদ, প্রতিষ্ঠা এগুলো জগতের,
জাগতিক যে কোনো সুখ দুঃখ মিশ্রিত। সুখ স্বর্গেও নাই, সুখ ধনী সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠাতেও নাই। যদি থাকতো এগুলো যারা প্রাপ্ত হয়েছে সংসারে, তারা অখণ্ড শান্তি পেত, সুখ পেত, কিন্তু না। অনিত্যম অসুখম, গীতায় ভগবান বলেছেন এই সংসার সুখটা অনিত্য, এটা বিপরীত, এটা ধ্বংসশীল, এটা দুঃখ মিশ্রিত। সংসারে এমন কোনো জাগতিক জড় সুখ নাই যার মধ্যে দুঃখ মিশানো নাই। এজন্য আমাদের জীবনের চাওয়ার বস্তু হলো অহৈতুকী ভক্তি, নিষ্কামা ভক্তি। ভক্তি সুখপ্রদ, ভক্তি রসপ্রদ, ভক্তি পরমানন্দপ্রদ। যদি আনন্দই পেতে চাও, পরমানন্দের সন্ধান চাও, এই জীবনকে সফল সার্থক প্রসন্ন করতে চাও, ভগবান চরণে ভক্তি চাও, অন্য কিছু চেয়ে ঠকে যেও না। এই জন্য বললেন কিং প্রার্থং তৎ ভগবদ ভক্তি, ভক্তিকেই চাও। কিন্তু ভক্তি রহস্য আমরা বুঝতে পারি না। কি চাইতে হয় ভগবানের কাছে চাও জানি না। তার কারণ ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র চেতনা, এ চিত্ত নির্মল নয়, তাই যথাযথ চাইতেও পারি না। লক্ষ্য করবেন মন্দির বারান্দাতে ভিখারিরা বসে থাকে সিঁড়িতে, তারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দাবি করে। তারা ছেঁড়া কাপড়, মলিন কাপড়, কাঙাল হয়ে বসেছে থালাবাটি নিয়ে। আচ্ছা, যারা প্যান্ট শার্ট কোট টাই পরে, ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে গিয়ে বলে প্রভু ব্যবসায় বছর যেন মুনাফা হয়, শেয়ার বাজারে যেন এটা বেঁধে যায়। আরে এরা তো 2 টাকার ভিখারি, কিন্তু মন্দিরের ভেতরে যিনি কোট প্যান্ট পরে গেছেন, ধুতি পাঞ্জাবি, তিনি তো কোটি টাকার ভিখারি। যে চাই সেই তো ভিখারি। তা ভগবানের কাছে কি চাইতে যায়? ওরা তো 10 টাকা পেলেই খুশি, আমরা কোটি না পেলে, লাখ না পেলে খুশি না। এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। এই জন্য কি চাইতে হয়, কি পেলে জীবন পরিপূর্ণতা পায়। এই জন্য বললেন কিং প্রার্থং, কি প্রার্থনা করবে, তৎ ভগবদ ভক্তি, প্রার্থনা একমাত্র ভক্তির। কিং সৌখং, এই জগতে প্রতিটি জীবের অভিলষিত ঐকান্তিক অভিলাষ হলো সুখ। দুঃখ মিশ্রিত সুখ নয়, অখণ্ড নির্জলা সুখ। কিন্তু সেই সুখ কোথায় না, সেই সুখ এখানে উত্তর দিচ্ছেন তৎপর প্রেম। কিং সৌখং, জগতে প্রকৃত সুখ, অখণ্ড সুখ, আত্মসুখ, পরমানন্দ সুখ কিসে? তৎপর প্রেম। ভগবৎ প্রেমই হলো সুখের একমাত্র আধার, আশ্রয়, নিকেতন। এই জন্য আমাদের এই ভাগবতীয় প্রশ্নের উত্তর তত্ত্বজ্ঞরা দিলেন, আচার্যরা দিলেন, মীমাংসা জানিয়ে দিলেন। সুখ একমাত্র। এখানে কারা গো? এই পাশটা একটু কৃপা করুন, করুণা করুন। এখন চলতে থাকুক, আমরা আমাদের মতোই পথ পরিক্রমায় এগিয়ে যাই। তো ধ্যান দিন, এই প্রেম কি করে পাবো আমরা? এই মহতের করুণা কি করে প্রাপ্ত হব? কি করে বা কর্মফলের নিদারুণ ভয় হতে নির্ভয় হতে পারবো? আর জীবনে কি চাইব? এই প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে আমরা এর উপরেই কিঞ্চিত ভাগবতীয় সিদ্ধান্তের আলোকে একটু আলোকপাত করব। দেখুন, আমরা বললাম ভগবৎ ভক্তি। আমাদের প্রার্থনা, আমাদের অভিলাষ চাইতে হবে ভগবৎ ভক্তি। শরীরাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিচ্ছতি। গীতার এই মহাবাণীতে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শরীরাং সর্বভূতানাং, আমাকে তুমি আপন মনে করো।
সুহৃদ মানে প্রত্যুপকারের আশা যিনি না করে উপকার করেন, সর্ববস্থায় যিনি কল্যাণ মঙ্গল করেন, সেই পরমানন্দ, সেই ভক্তবৎসল, সেই কৃতজ্ঞ, সেই বদান্য ভগবান কি সুহৃদ মনে করো।